محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আজকের আমাদের এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, আলোচনা হবে, বিষয়টার আগে আমি একটু ছোট্ট সংক্ষিপ্ত একটা ভূমিকা পেশ করছি। আমাদের নজরে একটা বেশ বছর খানেক আগে একটা বই আমাদের নজরে এসেছে। মুজাফফর বিন মুহসিন নামক এক ভাইয়ের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটার উপরে আমাদের এক উস্তাদ এই বইয়ের একটা পর্যালোচনা করে একটা লেখা একটি বই একটি চিঠি শিরোনামে মাসিক আল কাউসার পত্রিকায়। ওই লেখাটা পড়ার পর আমি পাঠকের কলামে, মাসিক আল কাউসারের পাঠকের কলামে প্রায় বছর খানেক আগে পাঠকের আগের কলামে আমি একটা লেখা লিখেছিলাম, একটি বই একটি চিঠি আমাকে কি দিয়ে গেল। ওই লেখাতে আমি দেখিয়েছিলাম যে মুজাফফর বিন মুহসিন তার এই বইয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বইয়ে যে ভুল করেছেন, এই ভুল সংখ্যা কি সে পরের কথা, কি কি ধরনের ভুল করেছেন একটি বই একটি চিঠি নামক লেখা থেকে এটা আমি গুনে গুনে দেখিয়েছিলাম। প্রায় 14 ধরনের ভুল, 14 ধরনের ভুল, প্রত্যেক রকমের ভুল বারবার হচ্ছে। সেখানে ওই লেখাতে ছিল, কেউ যদি বলে তার এই বই এবং বইয়ের ভুল দেখলে পরে বলতে পারে যে বইয়ের নাম যদি কেউ দিয়া দেয় জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত নয়, বরং মুজাফফর বিন মুহসিনের কবলে রাসূলুল্লাহর সালাত, তাহলে এটা খুব এটা ভুল হবে বলে মনে হয় না। বাস্তব পড়ে আমার কাছে এরকমই মনে হলো। তো আমি এটা বলতেও বলি না, এই নাম দিতেও বলি না, এটার পক্ষপাতী আমি নই, বরং আমি চাই ভুলের সংশোধন হোক। যিনি লিখেছেন তার কাছে এই বিষয়গুলো আশা করি যাবে, তিনি এই বিষয়গুলো সংশোধন করবেন। সংশোধন করে সত্যিকারের যদি জাল হাদিস এবং ইয়া থাকে বা যেগুলো আছে ওগুলো সংশোধন চাই, আমরাও চাই। তো এই বিষয় সামনে রেখে এখানকার যারা পরিচালক বৃন্দ তারা আজকে সামনে তারাবিহের নামাজের বিষয়ে মুজাফফর বিন মুহসিন সাহেবের আরেকটি বই আছে, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তারা আমার কাছে আবেদন করেছেন এই বইটি সম্পর্কেও একটি পর্যালোচনা পেশ করার জন্য। আমি এই নিয়তে তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, এক বৈঠকে দীর্ঘ আলোচনা সম্ভব নয়। আমি শুধু এই বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠা, 28 এবং 29 নম্বর পৃষ্ঠা শুধু একটা বর্ণনা, একটা হাদিস সম্পর্কে এই শাইখ মুজাফফর বিন মুহসিন সাহেবের লেখা যে লেখা আছে 2 পৃষ্ঠা, এটার একটা পর্যালোচনা তুলে ধরব। আমি যখন এই নিয়তে এই বইটা খুললাম, পড়েছি, তখন অবাক হয়েছে যে এত ভুল একজন মানুষ করতে পারে। যে আপনারা দেখবেন যে একটা হাদিস সম্পর্কে ইনি যে কঠিন সমালোচনা করেছেন, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ, এই বইয়ের 28 এবং 29 নম্বর পৃষ্ঠায় আমার স্বাভাবিক গণনায় প্রায় দেখেছি, এক নজরে দেখে 17টা ভুল করেছেন একটা হাদিসের আলোচনায়। এবং ভুলও এগুলো অমার্জনীয় ভুল, কোনটা মারাত্মক অমার্জনীয় ভুল। এই 17টা ভুল নিয়ে উনি একটা হাদিসকে জাল বলেছেন। এখন যার এই গবেষণা, তাকে কে সাহস দিল, কে শক্তি দিল, অনুমতি দিল হাদিসকে জাল বলার?
আমি আজকে সংক্ষেপে হলেও আপনাদেরকে তার এই বিষয়টা এখানে তুলে ধরছি। আমরা সবাই জানি হযরতে সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জমানায় তিনি তার তত্ত্বাবধানে 20 রাকাত তারাবি নামাজ সংগঠিত হয়েছিল মসজিদে নববীতে, এবং এর ধারাবাহিকতা আজও আছে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু জামানায় যে 20 রাকাত তারাবি হয়েছে, এই বিষয়ে যে হাদিসটি বিভিন্ন জায়গায় আলোচনা হয়, শেখ আব্দুর রহমান মুবারকপুরী এবং নাসিরউদ্দিন আলবানী সাহেবের আগে এই হাদিসকে সহিহ হওয়াকে কেউ অস্বীকার করেছেন এমন কোন তথ্য আমরাও পাইনি, তারাও দিতে পারেন। 1200 বছর পার হয়ে গেছে। মজার বিষয় হলো, সর্বপ্রথম এই হাদিসকে অস্বীকার করেছে বা 20 রাকাত তারাবির উপরে আপত্তি তুলেছে আমাদের পরিচিত দল শিয়া। এক বিখ্যাত শিয়া ইবনু মুতাহহির আল হিল্লি, সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাত তারাবির উপরে আপত্তি তুলেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার আপত্তির কড়া জবাব দিয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ লিখিত মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা কিতাবের 8 নম্বর খণ্ডে তিনি ওই শিয়া লেখকের ওমর রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাত তারাবির উপর আপত্তি খণ্ডন করেছেন অত্যন্ত কড়া ভাষায়। এই খণ্ডন করে তিনি বলেছেন, শুধু ওমর নয়, তোমরা যাকে মানো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও তিনিও 20 রাকাত তারাবি পড়িয়েছেন। ওনার জামানায়ও, খেলাফতের জামানায়ও 20 রাকাত তারাবি ছিল। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতিন নববিয়ায় পরিষ্কার ভাষায় বলেছেন। আমি এটা যাচ্ছি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যে 20 রাকাত তারাবির পক্ষে ছিলেন, সহিহ বলেছেন, এতে কেউ সন্দেহ করার কোনো কারণও নাই, কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগও নাই। আমি আজকে আমার এই বিষয়টা যেহেতু সামনে, এই জন্য আর দীর্ঘ ওই দিকে আলোচনা করছি। সৌদি আরবে যারা সালাফি আলেম যারা, তাদের মধ্যেও আমার জানা মতে এরকম কেউ, এরকম বিশিষ্ট উল্লেখযোগ্য সকলেই হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবিকে কেউ অস্বীকার করেন। শেখ মুবারকপুরী, আব্দুর রহমান মুবারকপুরী এবং শেখ নাসিরউদ্দিন আলবানী, তারাই, তাদের আগে আর কেউ এটাকে অনুসরণ করে নাই। আশ্চর্য হলো, তারা দুজনই এই হাদিসকে দুর্বল, জয়ীফ বলতে গিয়ে যে ভুল করেছেন, পরবর্তী অনেক ভাইয়েরা অজানায় না জেনে এই ভুলের অনুসরণ করছেন, তাকলিদ অস্বীকার করে, এরকম তাকলিদে মাজমুম, নিন্দিত তাকলিদ, যেটাকে আমরাও যেটাকে নিন্দিত তাকলিদ বলি, অনুসরণযোগ্য নয়, এমন ভুলের অনুসরণ করে যাচ্ছেন অত্যন্ত দাম্ভিকতার সাথে। এর বিশ্লেষণও আলোচনা ভিন্ন হতে পারে। আমি শুধু দেখাই, শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব যখন এই হাদিসকে জয়ীফ বলেছেন, তখন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার মুফতি ছিলেন বাহেস ইসমাইল ইবনে মুহাম্মদ আল আনসারী। তিনি তার বিরুদ্ধে, তার প্রত্যাখ্যান করে কিতাব লিখেছেন তাসহিহু হাদিসি সালাতি তারাবি 20 রাকাতান। তাসহিহু হাদিসি সালাতি তারাবি 20 রাকাতান। ওই সময়ে মদিনা মুনাওয়ারার বিখ্যাত শেখ আতিয়া সালেম, তিনি কিতাব লিখেছেন আত-তারাবি আকসারু মিন আলফি আম ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000-এর বেশি বছর ধরে নবীজির মসজিদে যে 20 রাকাত তারাবি শুরু হয়েছিল, এর ইতিহাস তিনি এখানে বর্ণনা করেছেন। এমনকি শেখ মুজাফফর বিন মুহসিন উদ্ধৃতি দিয়েছেন তাসিসুল আহকাম কিতাবের, তার এই কিতাবে তিনি তাসিসুল আহকাম আহমদ আন-নাজমির, শেখ নাজমির কিতাবের অনেক উদ্ধৃতি দিয়েছেন, একাধিক পেয়েছি। তাসিসুল আহকাম গ্রন্থে শেখ নাজমি আলবানী সাহেব এই হাদিসকে জয়ীফ বলেছেন। এটাকে প্রত্যাখ্যান করেছেন, 8টা দলিল দিয়েছেন যে জয়ীফ বলেছেন, এটা বিভিন্ন, এই কারণে এটা সহিহ না, এই কারণে তার বক্তব্য সহিহ না, আলবানীর কথাকে প্রত্যাখ্যান করেছেন। এরপরেও যারা শেখ আলবানী এবং মুবারকপুরীর এই বক্তব্যকে সমর্থন করে, যারা এই হাদিসকে জয়ীফ বলে, তাদের নমুনা পেশ করার জন্যই আমি আজকে শেখ মুজাফফর বিন মুহসিনের এই বইয়ের একটা হাদিস শুধু আজকে পর্যালোচনা করব। সামনে এটা চলমান থাকলে ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা আসবে।
এখানে শেখ মুজাফফর বিন মুহসিন তার বইয়ে 28 নম্বর পৃষ্ঠায় আনিস সাইব ইবনে ইয়াজিদ قال كان يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 রাকাত। তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় রমজান মাসে লোকেরা 20 রাকাত সালাত আদায় করত। 20 রাকাত সালাত আদায় করত। শেখ মুজাফফর বিন মুহসিন এখানে লিখেছেন তাহকিক, বর্ণনাটি জাল, এটি তিনটি দোষে দুষ্ট। এই বর্ণনাটি জাল, এটি তিনটি দোষে দুষ্ট। আমার মাথায় হাত দেওয়ার উপক্রম যে সারা দুনিয়ার সবাই যাকে যে বর্ণনাকে সহি বলেছে, এই বর্ণনাকে জাল বলার জন্য বলার মতো বুকের সাহস দরকার। আলবানী সাহেব এই ভাষায় জাল বলেন নাই, বরং বলে যে বাবু যত বলে পরিষদ দলে বলে শতগুণ। ঠিক ওই রকম হয়েছে। তিনি তার চেয়ে বাড়িয়ে মোবারকপুরি এটাকে জাল বলতে সাহস করেননি। তিনি সরাসরি জাল এবং পরিষ্কার এবং এই তিনটি দোষ দিয়েছেন। এই তিনটি দোষ কি কি এর আলোচনাটা আমি আপনাদেরকে দেখাই। 1 নম্বরে তিনি বলেছেন এর সনদে আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আদ-দাইনুরি নামক একজন রাবি আছেন। আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আদ-দাইনুরি নামক একজন রাবি। বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন। এটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ এর বর্ণনা। বাইহাকি রহমতুল্লাহ তার সুনানুল কুবরায় 4617 নম্বর হাদিস। এই যে বলেছে এই 20 রাকাত তারাবির হাদিসে উনি আছেন, তিনি ছাড়াও আরো 3টা আলাদা স্বতন্ত্র সনদ আছে, সূত্র আছে, যে সনদে এই বর্ণনাকারী নাই। এই বর্ণনাকারী যে সনদে সূত্রে নেই, উনার কারণে এই আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি যিনি বলেছেন, তার কারণে যদি হাদিসটা জাল হয়, তো যে সূত্রে তিনি নাই হাদিস জাল হবে। এই কারণে এই দোষে তো এই হাদিস কি হতে পারে না, জাল হতে পারে না। আমি আগে এই 3টা সূত্র আপনাদেরকে দেখাই। 1 নম্বর হলো ইমাম বাইহাকি রহমতুল্লাহ আরেকটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো মারিফাতুস সুনানি ওয়াল আসার। এই হাদিসটা মুজাফফর বিন মুহসিন সাহেব এটা জানেন ভালো করে, কিন্তু তারপরও তিনি ওই বর্ণনাটা এখানে এনেননি। এইভাবে এখানে বলেন উনি আছে। মারিফাতুস সুনানি ওয়াল আসার গ্রন্থটি আমার হাতে এখন নেই, আমি ফটো কপি আছে, 4th খণ্ড 42 নম্বর পৃষ্ঠায় 5409 নম্বর হাদিস। এখানে ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন আবু তাহের আল ফকি থেকে, তিনি আবু উসমান বসরি থেকে, তিনি আবু আহমদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব থেকে, তিনি খালিদ ইবনে মাখলাদ থেকে, তিনি মুহাম্মদ ইবনে জাফর থেকে, তিনি ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে, তিনি সাহেব ইবনে ইয়াজিদ থেকে। কোথাও আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আছে এখানে। এরপরে এখানে ওমর ইবনুল খাত্তাব 20 রাকাতান ওয়াল বিত্র। এই হাদিসের ব্যাপারে মুবারকপুরি ভুল করেছেন। এখানে 2-1 জন বর্ণনাকারী সম্পর্কে মুবারকপুরি বলেছেন অপরিচিত, এগুলো ভুল, এটা আমি দেখাবো, তবে অন্য মজলিসে। কিন্তু এই হাদিসে দেখেন আবু আব্দুল্লাহ ফানজুবি নেই। 2 নাম্বার, আবু আব্দুল্লাহ ফানজুবি হলেন ইমাম বাইহাকির উস্তাদ, 4th শতকের দিকের লোক। কিন্তু এই হাদিসটা ইমাম ইবনুল জাদ রহমতুল্লাহ আলাইহি, যার ওফাত হলো 230 হিজরিতে, তার কিতাব আছে মুসনাদে ইবনুল জাদ। মুসনাদে ইবনুল জাদ, ইবনুল জাদ রহমতুল্লাহ আলাইহি ফানজুবি আরো অনেক উপরে। ইবনুল জাদ রিওয়ায়াত করেন ইবনে আবি যিব থেকে। মুসনাদে ইবনুল জাদ 2926 নম্বর হাদিস, 2926 নম্বর হাদিস। পৃষ্ঠা নম্বর হলো 1009, পৃষ্ঠা নম্বর 1009, কুয়েত থেকে প্রকাশিত কিতাব। মুসনাদে ইবনুল জাদ এর 2926 নম্বর হাদিসে ইবনুল জাদ রিওয়ায়াত করেন قال عن ابن ابي ذئب عن يزيد بن خزيفة عن السائب بن يزيد। 3 জন বর্ণনাকারী। عن ابن ابي ذئب বড় ইমাম ছিলেন, তার উস্তাদ হলেন ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনিও 6 বুখারী মুসলিম সহ 6 কিতাবের রাবি, বিশ্বস্ত রাবি সামনে আসবে। তার উস্তাদ হলো সাইব ইবনে ইয়াজিদ। 3 জন, এর মধ্যেও কি নেই, ফানজুবি নেই। 3 নম্বর আমি দেখাচ্ছি হযরত ফিরিয়াবি, আবু বকর জাফর ইবনে মুহাম্মদ আল ফিরিয়াবি, মৃত্যু 301 হিজরি, কিতাবুস সিয়াম। ফিরিয়াবি গ্রন্থ কিতাবুস
সিয়াম, কিতাবুস সিয়াম গ্রন্থে, ফিরিয়াবি রচিত কিতাবুস সিয়াম গ্রন্থে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। 176 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 131, 131 নম্বর পৃষ্ঠা, 176 নম্বর। এখানে উনি বর্ণনা করেছেন হাদিসটি ফিরিয়াবি, কালা হাদ্দাসানা তামিম ইবনু, তার উস্তাদ হলো তামিম ইবনু মুনতাসির, তার উস্তাদ হলো ইয়াজিদ ইবনে হারুন, তার উস্তাদ হলো ইবনু আবিজিব, তার উস্তাদ হলো ইবনু খুসাইফা, তার উস্তাদ হলো সাহেব ইবনে ইয়াজিদ। এখানেও ইবনে ফানজুবি নেই, তার বক্তব্য অনুসারে নেই। এই তিনটা পৃথক পৃথক সূত্রে হাদিসটি আছে যেখানে ফানজুবি নেই। সুতরাং এই হাদিসকে জাল বলতে হলে ফানজুবি যদি দুর্বল হয়েও থাকেন তাহলে কি হাদিসটি জাল হয়? যেখানে অন্য সূত্রে আছে। দেখেন, এক গেল। 2 নাম্বার, কিন্তু যার কথা বলছে তিনি কিন্তু জাল না। দেখে 2 নাম্বার, উনি বলতেছে এর সনদে আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি। দ্বিতীয় ভুল তার হলো এখানে, তিনি বলেছে ইবনে ফানজুবি, এটা ভুল। আরবি বা কিতাব পড়ার যোগ্যতার সীমাবদ্ধতা, যে কিতাব থেকে ইনি নিয়েছেন মুবারকপুরি, আসলে তিনি হলেন, তার উপাধি হলো ফানজুবি, তার উপাধি হলো ফানজুবি। এটাকে বানিয়েছে ইবনে ফানজুবি। ইবনে ফানজুবি অর্থ কি? ফানজুবির ছেলে। আর তার উপাধি হলো ফানজুবি। হ্যাঁ, যেটা হলো সেটা হলো ইবনে ফানজুয়া। আসলে হলো কি হবে? ইবনে ফানজুয়া। এটা আরেকটা উচ্চারণ আছে, ইবনে ফানজাওয়ায়, 2 ভাবে উচ্চারণ করা যায়, ইবনে ফানজাওয়ায় বা ইবনু ফানজুয়া, রসই অন্তস্থ আকার হবে। সেখানে লিখেছেন ফানজুবি। ফানজুবি হলো তার উপাধি। এখানে ফানজুবিকে তিনি বানিয়েছেন তার বাবা। তার উপাধি কার বানিয়েছেন? তার। 3 নম্বর লিখেছেন আদ-দাইনুরি। এটাও তার অজ্ঞতা হাদিসের সনদ ইবারত পড়া সম্পর্কে। আসলে একটা জায়গার নাম আছে দিনাওয়ার। এই জায়গায় যাদের বাড়ি তাদেরকে বলা হয় দিনাওয়ারি। সন্দেহ হলে দেখে নিতে পারেন, মুআজামুল বুলদান ইয়াকুত হামাউইর লেখা কিতাব আছে, যেখানে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত শহরের পরিচিতি, এটার কোন অক্ষরে জের জবর হবে, বিস্তারিত ডিটেলস সব ওখানে আছে। এর হলো দিনাওয়ারি, তিনি লিখেছেন দাইনুরি। কথাটা বুঝেন, আমরা বিখ্যাত দিনাওয়ার, কত বিখ্যাত শহর, কত মুহাদ্দিস দিনাওয়ারে জন্মগ্রহণ করেছেন। আমরা হাদিসের সনদে পড়ি আর দিনাওয়ারি বিভিন্ন জায়গায়, এটাও তার জানা নাই, দাইনুরি লিখেছেন। 3 নম্বর ভুল গেল। 4 নম্বর, তিনি লিখেছেন সে মুহাদ্দিসগণের নিকট অপরিচিত। সে মুহাদ্দিসগণের নিকট, এই কথা তিনি কোথাও দেখাতে পারবেন না। মারাত্মক অন্যায় কথা এখানে বলেছেন। আসল বিষয় হলো, তিরমিজি শরীফের ব্যাখ্যাকার আব্দুর রহমান মুবারকপুরি তিনি লিখেছেন লাম আরিফহু, আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে চিনতে পারি। যে দাবি করবে সে দলিল দিয়ে দেখাক। দেখেন, মুবারকপুরি কিন্তু অপরিচিত বলেন না, বলেছেন আমি চিনি না, কেউ চিনলে দেখাক। এতটুকু সুযোগ রেখেছেন, অন্য কেউ চিনতে পারে। আসলে ওরা আবু আব্দুল্লাহ ফানজুবি এই যে বলেছে সে মুহাদ্দিসগণের নিকট অপরিচিত, বলতে হলে এটা লাগবে কোন মুহাদ্দিস বলেছেন মজহুল। কোন মুহাদ্দিস তাকে মজহুল বলেননি, কোন মুহাদ্দিস তাকে মজহুল বলেননি। তাই এ কথাটা বলা সে মুহাদ্দিসগণের নিকট অপরিচিত, এটা মহা অন্যায়। 5 নম্বরে তিনি বলেন কি, রিজাল শাস্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। আরেকটু বেড়ে গিয়ে, রিজাল শাস্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখেন, রিজাল শাস্ত্রে তার কোনো অস্তিত্ব নেই। এই যে আবু আব্দুল্লাহ ফানজুবি যার কথা বলেছেন, রিজাল শাস্ত্রে তার কোনো অস্তিত্ব নেই। ইমাম যাহাবী রহমতুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালা 13 নম্বর খণ্ড 245 পৃষ্ঠা, ইমাম যাহাবী রহমতুল্লাহ তার কিতাব আল ইবার 1 নম্বর খণ্ড 426 পৃষ্ঠা, ইমাম যাহাবী আরেক কিতাব তাজকিরাতুল হুফাজ, এই কিতাব হলো যারা হাফেজে হাদিস, হাজার হাজার লাখ লাখ হাদিস যাদের মুখস্থ, তাদের জীবনী লিখেছেন। ওই কিতাবের 1003 নম্বর খণ্ড 1057 নম্বর পৃষ্ঠায়, ইবনুল ইমাদ তার শাজারাতুজ যাহাব 3 নম্বর খণ্ড 200 নম্বর পৃষ্ঠায়, এবং ইবনুল জাজরি তার আল-লুবাব ফি তাহযীবিল আনসাব কিতাবে এই মুহাদ্দিসের জীবনী লিখেছেন, যিনি আসলে মুহাদ্দিস নয়, হাফেজে হাদিস ইমাম ছিলেন। কি ছিলেন? যাকে বলছে রিজাল শাস্ত্রের কোনো অস্তিত্ব নাই, তিনি শুধু মুহাদ্দিস না,
শুধু রাবি না, তিনি একজন ইমাম ছিলেন, তিনি একজন বড় হাফিজুল হাদিস ছিলেন। আফসোস, মোবারকপুরী সাহেব বলেছেন তাকে আমি চিনিনি। ভালো, একজন নাও জানতে পারে একজন সম্পর্কে, আপনিও বলেন তাকে চিনা যায় না বা আমি চিনিনি, একথা না বলে বলেছে মুহাদ্দিসগণের নিকট পরিচিত। এটা একটা মিথ্যা কথা হয়েছে, ভুল, মারাত্মক ভুল। তারপর 5 নম্বর তিনি বলেছেন রিজাল শাস্ত্রের কোনো অস্তিত্ব নেই। আমি এই 4-5টা কিতাবের উদ্ধৃতি দিলাম, একটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি শুধু, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির তারিখুল ইসলাম 50 খণ্ডের কিতাব। এখানেও ইমাম যাহাবী উল্লেখ করেছেন যে তিনি ইমাম ছিলেন। শুধু সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবী রহমতুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, দারুল ফিকির বাইরুত থেকে প্রকাশিত সিয়ারু আলামিন নুবালার 13 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় দেখেন 3858 নম্বর আলোচনায় ইবনু ফানজুয়া ইমাম যাহাবী বলেন আশ-শাইখ আল ইমাম, তাকে কি বলতেছেন? ইনি বলতেছেন রিজাল শাস্ত্রের কোনো অস্তিত্ব নাই, তিনি অপরিচিত। ইমাম যাহাবী বলছেন আশ-শাইখ আল ইমাম। ইমাম কাকে বলে? মুহাদ্দিস, হাফেজ হাদিস। তারপরে কি হয়? ইমাম। আল মুহাদ্দিস আল মুফিদ বাকিয়াতুল মাশায়েখ আবু আব্দুল্লাহ হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সালেহ ইবনে শুআইব ইবনে ফানজুয়া আস-সাকাফি আদ-দীনাওয়ারি। এই যে এখানে জের জবর সহ দেওয়া আছে, তিনি দাইনুরি লিখেছেন, কিতাব খুললে দেখলেই পাওয়া যেত, দীনাওয়ারি। এই যে একজন মুহাদ্দিস সম্পর্কে সমালোচনা করার সময় সমালোচনার সাবধানতা প্রয়োজন। এই যে উনি হাদিস থেকে যা আখ্যায়িত করেছেন, 1 নম্বর দোষ বলেছেন, তার মধ্যে ফানজুবি আছেন। এই ফানজুবির নামে এ পর্যন্ত কয়টা ভুল পেলেন? 5টা। এরকম একজন মুহাদ্দিসকে, ইমামকে, অপরিচিত, রিজাল শাস্ত্রে কোনো অস্তিত্ব নেই, যে এত দাপটের সাথে বলতে পারে। যদি উনার শাস্ত্র সম্পর্কে ভালো জানা থাকতো তাহলে জানেন, শাস্ত্রবিদরা জানেন যে যার সম্পর্কে নিজে গভীর অন্বেষণ চালানো হয় না তার সম্পর্কে বলে আমি জানি না, বা আপাতত জানা নাই, আমি যতটুকু তালাশ করেছি আমি পাইনি, এভাবে বলা যায়। এভাবে বললে দোষ হয় না। কিন্তু যখন অপরিচিত, মুহাদ্দিস গণের নিকট অপরিচিত, মজহুল, কোনো অস্তিত্ব নাই, একথা বলতে হলে বছরের পর বছর, যুগের পর যুগ অনুসন্ধান করতে হয় তার সম্পর্কে, গবেষণা করতে হয় তার সম্পর্কে, এভাবে বলা যায়। 6 নম্বর, তিনি মুবারকপুরি একটা ইবারত এখানে নকল করেছেন, উদ্ধৃতি দিয়েছেন, লাম আকিফ আলা তারজামাতিহি। এর মধ্যে জের জবর দেওয়া আছে। জানি না তার আরবি সম্পর্কে এত দুর্বলতা কেন। অনেক দুর্বলতা, আরবির ভুল অনুবাদের প্রচুর ভুল দেখেছি, এ কারণে এটা ধরছি, নাহলে হতে পারতো যে ছাপার ভুল। এখানে লিখেছেন কি, ফামাই ইউদ্দা সিহহাতা হাযাল আসার, তরজমা করেছেন যে ব্যক্তি এই আসারের বিশুদ্ধতা দাবি করবে, তাহলে এই আরবিটা ভুল। আরবিটা হবে ফামান ইয়াদ্দাই, ইউদ্দা নয়, ফামান ইয়াদ্দাই হবে। এখানে বিশেষ করে জের জবর তাসদীদ সব লাগিয়ে দেওয়া আছে, বোঝা যায় ইচ্ছা করে লাগানো হয়েছে, কারণ জের জবর তাসদীদ তো এমনি লাগে না, ইউদ্দা। 7 নম্বর, ফালাইহি আই ইয়াসবুতা, লিখেছেন ইয়াসবুতা, এখানেও জের জবর তাসদীদ সাকিন সহ লেখা আছে। এটাও হবে ফালাইহি আই ইউসবিতা, তিনি যেন প্রমাণ করে দেখান। ইয়াসবুতা হতে পারে না, এটা আরবির ভুল। কয়টা গেল? 7 নম্বর। 8 নম্বর, তিনি এখানে লিখেছেন শেষে এই পৃষ্ঠায়, মুহাদ্দিসগণের নিকট এরূপ বর্ণনা জাল বলে পরিচিত। কেন জাল বলে পরিচিত? কারণ তিনি বলেছেন ইবনে ফানজুবি হলো অপরিচিত, আর অপরিচিতের বর্ণনা জাল বলে পরিচিত হয়, এটা সহিহ কথা নয়। যারা হাদিস শাস্ত্র সম্পর্কে, উসুলে হাদিস সম্পর্কে জানে, একজন বর্ণনা অপরিচিত হলেই, একজন বর্ণনাকারী অপরিচিত হলেই সেই হাদিস কি হয় না? জাল হয় না। বরং হতে পারে একজন বর্ণনাকারী অপরিচিত, এটার অন্য আরেকটা সূত্র আছে, সেই সূত্রে পরিচিত বর্ণনাকারী থাকলেই দুটো মিলে কি হয়ে যাবে? হাদিসটি সহিহ হয়ে যাবে। জয়ীফ বলা যেতে পারে, একজন মজহুল বর্ণনাকারী থাকলে হাদিসটাকে কি বলে? দুর্বল, জয়ীফ বলে। জাল বলে না, জাল বলার, জালের সংজ্ঞা আছে, শাস্ত্রীয় নীতিমালা আছে। এজন্য এটাও তার উসুলে হাদিস এবং হাদিস শাস্ত্রের মূলনীতি সম্পর্কে অজ্ঞতার একটা পরিচয়, যে রাবি বর্ণনাকারী মজহুল হলে হাদিস জাল হয়ে যায়, একথা সহিহ নয়। পাশাপাশি
এটা আপনারা দেখেছেন যে হাদিসটাকে জাল বলছেন, যে বর্ণনাকারীকে মজহুল বলে, এই বর্ণনাকারীকে ইমাম যাহাবী, যাকে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন যে সিয়ারুল আইম্মা মুহাদ্দিসিনদের জীবনী সম্পর্কে তিনি অত্যন্ত বেশি অবগত। তিনি ইসলামের ইতিহাসে 50 খণ্ডের কিতাব লিখেছেন। তিনি সিয়ারুল আলামিন নুবালা লিখেছেন। ইতিহাসের 10টার মতো 8-10টা কিতাব লিখেছেন উনি মুহাদ্দিসদের জীবনী সম্পর্কে। তিনি বলেছেন ইমাম, আর আপনি বলেন উনি অপরিচিত, আর এর কারণে হাদিস জাল। কারটা মানবো? তারটা না আপনারটা। 9 নাম্বার, তিনি এরপরে বলেছেন এই হাদিসটি জাল হওয়ার 2 নম্বর দোষ, দ্বিতীয় উক্ত বর্ণনায় ইয়াজিদ ইবনে খুসাইফা নামে একজন মুনকার রাবী আছেন। তিনি বলেছেন মুনকার, এই বর্ণনায় ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন, এটা সহিহ। তো মুনকার রাবী আছেন এ কথাটা ভুল। এটা শাস্ত্রীয় বিষয়। শাস্ত্রে উসুলে হাদিস শাস্ত্রে হাদিস যদি আপত্তিকর হয় তাকে আরবিতে উসুলে হাদিসের শাস্ত্রে মুনকার বলে, আর যে আপত্তিকর হাদিস বর্ণনা করে তাকে বলে মুনকারুল হাদিস। মুনকার বলে না, কি বলে? মুনকারুল হাদিস। তিনি শাস্ত্র সম্পর্কে জানেন না, এই জন্য লিখেছেন মুনকার রাবী। বলতেন মুনকারুল হাদিস রাবী আছে, বললে কি বলতে হতো? মুনকারুল হাদিস। মুনকারুল হাদিস হলো ব্যক্তির বৈশিষ্ট্য, মুনকার হলো বর্ণনা বা হাদিসের বৈশিষ্ট্য। বর্ণনার বৈশিষ্ট্য ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে মিলতে পারে না। ভুল। যে কোনো হাদিসের পাঠক ছাত্র যারা হাদিস শাস্ত্র সম্পর্কে পড়ে তারাই দেখবে বর্ণনা একজন মুনকার রাবী আছেন। মুনকার মানে আপত্তিকর রাবী। মুনকার মানে আপত্তিকর। তো মুনকার হলে আপত্তিকর রাবী তা নয়, আপত্তিকর হাদিস বর্ণনাকারী, আপত্তিকর হাদিস বর্ণনাকারী রাবী আছে। এগুলো 9 নম্বর। 10 নম্বর, তিনি লিখেছেন সে সহিহ হাদিসের বিরোধী হাদিস বর্ণনাকারী। সে সহিহ হাদিস বিরোধী বর্ণনা করে একথা তার জীবনীতে কোন মুহাদ্দিস বলেছেন তিনি দেখাতে পারবেন না, কারণ তিনি বুখারী শরীফের রাবী। কিসের রাবী? সহিহ বুখারী শরীফের বর্ণনাকারী। মুসলিম শরীফেও তার হাদিস আছে, কুতুবে সিত্তার সবগুলো কিতাবে তার হাদিস আছে। তার সম্পর্কে এইভাবে উনি বলেছেন যে সে সহিহ হাদিসের বিরোধী বর্ণনাকারী। হাফেজ ইবনে হাজার আসকালানী তাকে বলেছেন বিশ্বস্ত সিকা। ইমাম যাহাবী বলেছেন সিকা, বিশ্বস্ত, নির্ভরযোগ্য। ইমাম বুখারী তার হাদিস এনে সহিহ আখ্যায়িত করেছেন। তাকে যদি এভাবে বলেন তো এর দলিল লাগবে না? এর কোনো দলিল উদ্ধৃতি তিনি দেননি। এখানে সব জায়গায় টিকা লেখেন, তো এখানে কোনো টিকা নাই। কোথায় পাইলেন? তিনি বলেছেন, তার এ কথা সত্য নয়। সহিহ হাদিসের বিরোধী হাদিস বর্ণনা করে এ কথা সত্য নয়, এটা প্রমাণ করতে হবে। এরপরে তিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এজন্য তাকে মুনকার বলেছেন। 10 নম্বর ভুল। ইমাম আহমদ তাকে মুনকার বলেননি, মুনকারুল হাদিস বলেছেন। ইমাম আহমদ কি বলেননি? তাকে মুনকার বলেননি, কি বলেছেন? মুনকারুল হাদিস বলেছেন। মুনকারুল হাদিস বলেছেন। এটাও শাস্ত্র সম্পর্কে অনভিজ্ঞতার কারণে, শাস্ত্র সম্পর্কে না জানার কারণে হয়েছে। 11 নম্বর, তিনি লিখেছেন আল্লামা যাহাবী এবং 12 নম্বরে ইবনে হাজার আসকালানী তার সমর্থন করেছেন। এবার কথা হলো ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ মুনকার বলেছেন, ইমাম যাহাবী তার সমর্থন করেছেন। তিনি এখানে উদ্ধৃতি দিয়েছেন মিজানুল ইতিদাল কিতাবের, ইমাম যাহাবী রহমতুল্লাহ কিতাব মিজানুল ইতিদাল। তো এখানে তিনি কি করেছেন? 11 নম্বরে যে কাজটা করেছেন সেটা হলো ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন, ইমাম যাহাবী সমর্থন করেছেন। তিনি বলেছেন আসলে ইমাম যাহাবী সমর্থন করার বিষয়টা এখানে নেই। ইমাম যাহাবী তার কিতাবে ইমাম আহমদের বক্তব্যটা শুধু এনেছেন। বক্তব্যটা কি করেছেন? সাথে আরো বক্তব্য এনেছেন যেখানে অন্যরা তাকে সিকা বলেছেন। যদি ইমাম যাহাবী বক্তব্য আনার কারণে ইমাম আহমদের এই বক্তব্যকে সমর্থন করে থাকেন, তাহলে যারা সিকা বলেছেন তাদের বক্তব্য সমর্থন করেছেন, এটাও আপনি বলেন সাথে। এমনকি ইমাম যাহাবী এখানে আগে বলেছেন ইমাম আহমদ তাকে সিকা বলেছেন, একথা আগে বলেছেন, আর পরে বলেছেন ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন। যদি আনাটাই সমর্থন হয় তাহলে দুইটাকে সমর্থন করেছেন, দুইটা বলেন। দুইটাকে সমর্থন করেছেন, দুইটা বলেন। দেখেন ইমাম যাহাবী কি বলেছেন। ইমাম যাহাবী তার জীবনীতে মিজানুল ইতিদাল 9715 নম্বর জীবনী, ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে খুসাইফা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সব কিতাবের বর্ণনাকারী। বুখারী বর্ণনাকারী হওয়ার পরেও তাকে তিনি দেখেন ইমাম যাহাবী বলেন ওয়াসাকাহু আহমদ ফি রিওয়ায়া মিন রিওয়ায়াতিল আসরাম আনহু।
ইমাম আহমদ তাকে সিকা বলেছেন। ইমাম আহমদ তাকে একথা আগে এনেছেন, একথা কিন্তু তিনি আনেননি। ও আবু হাতেম, ইমাম আবু হাতেম তাকে সিকা বলেছেন। ও ইবনু মাইন, ইয়াহইয়া ইবনু মাইন, ইমাম ইয়াহইয়া ইবনু মাইন তাকে সিকা বলেছেন। ওয়ান নাসাই, ইমাম নাসাই তাকে সিকা বলেছেন। এরপরে বলেছেন ওয়া রাওয়া আবু দাউদ আন্না আহমদ কালা মুনকারুল হাদিস। আবু দাউদের বর্ণনায় পাওয়া যায় ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন। তিনি বলেছেন যে ইমাম আহমদ তাকে মুনকার বলেছেন, ইমাম যাহাবী সমর্থন করেছেন। আমার প্রশ্ন হলো, ইমাম যাহাবী তাকে সমর্থন করেছেন এর দলিল কি? ইমাম যাহাবী তো তাকে উল্লেখ করেছেন, সাথে আরো 5-7 জন সেকা বলেছেন, এটাও উল্লেখ করেছেন। একজন মুনকারুল হাদিস বলেছে, আর বড় বড় 4-5 জন ইমাম তাকে কি বলেছেন? সেকা বলেছেন। ইমাম যাহাবী দুইটাই উল্লেখ করেছেন, এটা উল্লেখ করেছেন। 5 জন বড় বড় ইমাম সেকা বলেছে, এটা উল্লেখ করেছেন। এমনকি ইমাম আহমদও তাকে সেকা, বিশ্বস্ত, নির্ভরযোগ্য বলেছেন, সেটাও উল্লেখ করেছেন। ওই কথা এখানে আছে, আগে আছে। এই কথাটা আপনি কেন লিখলেন না যে ইমাম যাহাবী এটাও সমর্থন করেছেন, আবার তিনি যে সেকা, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, এটাও সমর্থন করেছেন? এই কথা কেন আনলেন না? এ কথা কেন ছাপিয়ে গেলেন? এ কথা কেন আড়াল করে রাখলেন? এটাকে আমরা কি বলবো? 12 নম্বর তিনি লিখেছেন ইবনে হাজার আসকালানি তার সমর্থন করেছে। বিষয়টা এরকম হয়েছে, ইবনে হাজার আসকালানি ও তার কিতাব তাহজিবুত তাহজিবে এই বক্তব্যগুলো শুধু উদ্ধৃত করেছেন। ইমাম আহমদের বক্তব্য এনেছেন, সাথে যারা সিকা বলেছেন এটাও এনেছেন। কিন্তু ইবনে হাজার আসকালানি কোনদিন যে অর্থে তিনি এনেছেন এই অর্থে সমর্থন করেননি। এর দলিল ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহের কিতাব আছে, বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী। ফাথুল বারী এটা ভূমিকা আছে, ইবনে হাজার আসকালানির বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর ভূমিকা। এই ভূমিকায় বুখারী শরীফের যে সকল বর্ণনাকারী সম্পর্কে বিভিন্ন মন্তব্য পাওয়া যায়, যে মন্তব্যের কারণে অনেকে ওনাদের উপর আপত্তি করে, ইবনে হাজার আসকালানি সে সকল মন্তব্যের জবাব দিয়েছেন। কি দিয়েছেন? জবাব দিয়েছেন। এবং এখানে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে মুনকারুল হাদিস বলেছেন কি অর্থে, এবং এই বিষয়টা কি, এটার জবাব দিয়েছেন। সমর্থন করেছেন না প্রত্যাখ্যান করেছেন? প্রত্যাখ্যান করেছেন। সমর্থন তো করেননি, বরং প্রত্যাখ্যান করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানির ফাথুল বারী, মাকতাবাতুস সাফা থেকে এটা এমনি খুঁজতে পাবে, ফাথুল বারী ভূমিকা 531 নম্বর পৃষ্ঠায়। এখানে তিনি এনেছেন ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে খুসাইফা। তারপর সর্বপ্রথম উল্লেখ করেছেন কালা ইয়াহইয়া ইবনু মাইন সিকাতুন হুজ্জাতুন। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, ইমাম ইয়াহইয়া ইবনু মাইন, ইমাম বুখারীর উস্তাদ, তিনি তাকে বলেছেন বিশ্বস্ত, সিকা, হুজ্জাত, এটা অনেক উঁচু মানের শব্দ, ব্যক্তি সম্পর্কে দলিল যোগ্য বোঝানোর জন্য অত্যন্ত উঁচু মানের। সিকাও হুজ্জাত। ওয়াসাকাউ আহমদ ফি রিওয়ায়াতিল আসরাম, ইমাম আহমদ তাকে সিকা বলেছেন। ওয়াকাজা আবু হাতিম, ইমাম আবু হাতিম, ওয়ান নাসাই, ওয়া ইবনু সাদ ইত্যাদি পুরোটা উল্লেখ করেছেন। এরপরে বলেন ওয়ারাওয়া আবু উবাইদ আল আজুরি আন আবি দাউদ আন আহমদ আন্নাহু কালা মুনকারুল হাদিস। এরপরে ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন, এটা উল্লেখ করেছেন। সমর্থন এই অর্থে সমর্থন করার জন্য নয়, এটার সঠিক ব্যাখ্যা বোঝানোর জন্য, যে কথার কারণে এই ব্যক্তি দুর্বল হয়ে যায় না। ইমাম আহমদের এই বক্তব্য কি করেছেন? গ্রহণ করেন নাই ওই অর্থে, বরং বলেন কুলতু, হাফেজ ইবনে বলতেন কুলতু হাদিহিল লাফজাতু ইউতলিকুহা আহমদ আলা মা ইউগরিবু আলা আকরানিহি বিল হাদিস উরিফা যালিকা বিল ইস্তিকরাম মিন আহালিহি ওয়া কাদ ইহতাজ্জা বি ইবনে খুসাইফা মালিক ওয়াল আইম্মাতু কুল্লুহুম। তিনি বলেছেন ইমাম আহমদ মুনকারুল হাদিস শব্দটা হাদিস শাস্ত্রে আপত্তিকর বর্ণনাকারীর জন্য ব্যবহৃত হয়, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মুনকারুল হাদিস শব্দটা একটা ভিন্ন অর্থেও ব্যবহার করেন। কোনো কোনো সময় নির্ভরযোগ্য, বিশ্বস্ত ব্যক্তির ক্ষেত্রেও ইমাম আহমদ এই অর্থে ব্যবহার করেন। এখানে ইমাম আহমদ এই অর্থে করেছেন, মুনকারুল হাদিস আপত্তিকর হাদিস বর্ণনাকারী অর্থে নয়। এবং শেষে হাফেজ ইবনে হাজার এই কথাকে এই ব্যাখ্যার পরে বলেন ওয়াকাদ ইহতাজ্জা বি ইবনে খুসাইফা, এই বর্ণনাকারী ইয়াজিদ ইবনে খুসাইফাকে দলিল রূপে তার দ্বারা হাদিস গ্রহণ করেছেন মালিক, ইমাম মালিক রহমতে ওয়াল আইম্মাতু কুল্লুহুম, সমস্ত ইমামরা তাকে দলিল রূপে গ্রহণ করেছে। এই জন্য ইমাম আহমদের এই বক্তব্যের সঠিক ব্যাখ্যা আছে।
এই ব্যাখ্যা তিনি এখানে করেছেন, সামনে ব্যাখ্যাটা আমি আলোচনা আসছে, ব্যাখ্যাটা তিনি করেছেন, করার পরে বলেন সবাই তাকে সেকা বলেছে, সবাই তাকে দলিল রূপে গ্রহণ করেছে, ইমাম আহমদ নিজেও তাকে সেকা নির্ভরযোগ্য বলেছেন। এ কারণে ইমাম আহমদ যে তাকে মুনকারুল হাদিস বলেছেন, এ কারণে তার বর্ণনা পরিত্যক্ত, তার বর্ণনা আপত্তিকর হওয়ার কথা নয়, বরং সমস্ত ইমামরা তার বর্ণনা দিয়ে দলিল পেশ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর ভূমিকা 532 নম্বর খণ্ড, আর এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম আহমদের এই বক্তব্য এনে তিনি বলছেন হাফেজ ইবনে হাজার আসকালানী তাকে সমর্থন করেছেন। এই জন্য বলি যে এই ইয়াজিদ ইবনে খুসাইফা বুখারী শরীফের অনেক হাদিসের বর্ণনাকারী, বুখারী শরীফে তার হাদিস আছে। যদি এই দোষের কারণে তার এই হাদিসটাকে জাল বলতে হয়, তাহলে সহিহ বুখারীর হাদিস কি বলতে হবে? যে হাদিসে ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনা আছে সেটাকে জাল বলতে হবে। আমার ধারণা যে এটা তিনি এভাবে চিন্তা করেছেন কিনা জানি না। বাকি তাহলে তিনি বুখারীর হাদিসকে কি বললেন, মুসলিমের হাদিসকে কি বললেন? জাল, জয়ীফ, দুর্বল নয়, বরং তার বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি জাল বলতে চাচ্ছেন। 14 নম্বর তিনি এখানে বলেছেন তার বইয়ের 29 নম্বর পৃষ্ঠায়, এই হাদিসটা ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনার 20 রাকাতে তারাবিরা 8 রাকাতের বর্ণনার সাথে বৈসাদৃশ বিপরীত। আর 8 রাকাতের বর্ণনা তিনি পূর্বে উল্লেখ করেছেন 4টি হাদিস, তিনি উল্লেখ করেছেন 4 থেকে 7, যার সবগুলোই সহিহ, তিনি সবগুলোকেই সহিহ বলেছেন। এটাও আরেকটা বিষয় যে হাদিস সহিহ হওয়ার জন্য শর্তের মধ্যে একটা শর্ত আছে, হাদিসটা শায, নিঃসঙ্গ না হতে হবে। তো 8 রাকাতের যে বর্ণনা যাকে তিনি সহিহ বলছেন, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ সহ বহু মুহাদ্দিস ওই বর্ণনাকে কেউ ইমাম মালিকের উস্তাদ মুহাম্মদ ইবনে ইউসুফের ওয়াহাম তথা ভুল বলেছেন। আর ভুল মানে হলো শায, ভুলের দ্বারা যে বর্ণিত হয়েছে এটার প্রকার পড়বে ওয়াহাম, মাওহুম। তো 21-20 বর্ণনা যেমন সহিহ, ওইরকম আমলও আছে। বাস্তবিক আমলের ক্ষেত্রে যেটা আমি দেখিয়েছি, মদিনা মুনাওয়ারার শেখ আতিয়া সালেমের লেখা কিতাব আত-তারাবি আকসারা মিন আলফি আম, 1000 বছর যাবত 20 বিশুদ্ধ তারাবি মসজিদে নববীতে শুরু হয়েছে। এই আমল এই হাদিসকে আরো বেশি শক্তিশালী করে দেয় যে 20টাই সহিহ, 8টা কি হয়েছে সেটা ভিন্ন জিনিস, ভিন্ন আলোচনার বিষয়। সহিহ বললে 20টাকেই বলতে হবে, এটাকে জয়ীফ বলারই কোনো সুযোগ নাই, জাল তো প্রশ্নই আসে না। 15 নম্বর তিনি শেখ মুজাফফর বিন মুহসিন বলেছেন এই হাদিসটাকে জাল বলার 3 নম্বর কারণ। দেখেন, জাল বলার 1 নম্বর কারণ বলেছেন এই হাদিসে ফানজুবি আছেন, ফানজুবিকে তিনি অপরিচিত বলেছেন, অথচ ফানজুবি অপরিচিত না, সুপরিচিত মুহাদ্দিস, হাদিসের ইমাম। দ্বিতীয় কারণ বলেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা এই হাদিসের বর্ণনাকারী আছেন, ইয়াজিদ ইবনে খুসাইফার কারণে হাদিস জাল। কিন্তু ইয়াজিদ ইবনে খুসাইফার কারণে হাদিস জাল হলে বুখারী, মুসলিম সহ সব কিতাবের হাদিস কি হবে? জাল হবে। ইবনে হাজার আসকালানী বলেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা হাদিস দিয়ে সমস্ত ইমামগণ তার হাদিস দিয়ে দলিল হিসেবে উল্লেখ করেছেন, ইহতাজ্জা বিহি মালিক ওয়াল আইম্মাতু কুল্লুহুম। তো তিনি বলেন ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনা জাল, আর সমস্ত ইমাম বলেন ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনা হলো নির্ভরযোগ্য, সহিহ, কারটা গ্রহণ করব আমরা? এই শাইখের গ্রহণ ভুলে ভরা। 3 নম্বর কারণ বলছেন, 3 নম্বর কারণ, তৃতীয়ত এটি কখনো মুস্তারেব পর্যায়ের। হাদিস শাস্ত্রের সম্পর্কে এত দুর্বলতা তার, আশ্চর্য। এটি কখনো মুস্তারেব, কখনো মুস্তারেব আবার কি হয়? আসলে এখানে তিনি 2টা ভুল করেছেন, এটা কখনো বলেছেন এটা, দ্বিতীয় মুস্তারাব পর্যায়ের। মুস্তারাব একটা উসুলে হাদিসের একটা পরিভাষা, হাদিস শাস্ত্রের একটা পরিভাষা, মুস্তারাব নয়, মুস্তারিব। রায়ের মধ্যে জব জের হবে, বাংলায় লিখলে রয়ে রসইকার, মুস্তারিব হবে। যে কোনো হাদিস শাস্ত্রে, উসুলের হাদিস শাস্ত্র পড়ে সেই জানবে মুস্তারিব। তিনি বাংলায় লিখেছেন মুস্তারাব, রায়ে আকার দিয়ে। এই ভুল হাদিস শাস্ত্রের, উসুলের হাদিস শাস্ত্র যারা প্রথম কিতাব পড়ে আমাদের দেশে, শরহু নুখবাতুল ফিকার, এরাও জানে যে হাদিসটাকে মুস্তারিব বলে। তিনি লিখছেন মুস্তারাব। মুস্তারাব মানে হলো যখন একটা হাদিসের শব্দে বা সূত্রে
ভিন্নতা পাওয়া যায়। একজন এক শব্দে উল্লেখ করেছেন, আরেকজন আরেক শব্দে উল্লেখ করেছেন। ওই হাদিসকে বলে মুস্তারিব বলে, যে বৈপরীত্য, শব্দে বৈপরীত্য পাওয়া যায়। এই মুস্তারিব বা শব্দের মধ্যে যে ইখতিলাফ হয়, এটা কখনো দূষণীয় হয় না। যেমন একটা ঘটনার বিবরণ দুই ব্যক্তি দুইভাবে দিতেই পারে। একটা ঘটনা এখানে ঘটেছে, একজন ব্যক্তি সংক্ষেপে বিবরণ দিয়েছে, আরেকজন বিস্তারিত বিবরণ দিয়েছে। তো যখন কোন হাদিসের বিভিন্ন বর্ণনা এরকম ভিন্নতা পাওয়া যায়, মুহাদ্দিসিনরা বলেন তখন আগে সামঞ্জস্য খোঁজা যায় কিনা, পাওয়া যায় কিনা দেখো। যদি সামঞ্জস্য পাওয়া যায় তখন এই ভিন্নতাটা কোনো দোষণীয় নয়। যদি সামঞ্জস্য না পাওয়া যায় তাহলে এই হাদিসটাকে, যে হাদিসটার মধ্যে সামঞ্জস্য পাওয়া যায় না, পেশ করা যায় না, তখন এই হাদিসটাকে মুস্তারিব গণ্য করা হয়। এবং এই হাদিস আমল থেকে মওকুফ থাকে, যে আমল করা যাবে না। যদি কখনো সামঞ্জস্য পাওয়া যায়, বোঝা যায়, তখন পাওয়া যায় কেউ করতে পারে, তাহলে সে আমল করতে পারে। তো এটা ছিল তার এই বর্ণনার, তার এই আলোচনার 15 নম্বর ভুল। 16 নম্বর, তিনি এখানে ওই মুস্তারিব, যে এই হাদিস মুস্তারিব ভুল বলেছেন, মুস্তারাব, এটা প্রমাণ করার জন্য বলেছেন যে এই যে দেখেন 29 নম্বর, এই বর্ণনার 20 রাকাত বর্ণনা এসেছে, কিন্তু অন্য বর্ণনায় আবার 21 রাকাতের কথা বর্ণিত হয়েছে। অন্য বর্ণনায় 21 রাকাতের কথা বর্ণিত হয়েছে। তাই শায়েখ আলবানী এটি বলেন এটি মুস্তারাব পর্যায়ের হওয়ায় পরিত্যাজ্য। 15 নম্বর ভুল তিনি করেছেন, সেটা হলো যে হাদিসটা তিনি এইখানে 22 নম্বর টিকায় লিখেছেন, আলবানীর উদ্ধৃতি দিয়েছেন, এই যে 21 রাকাতের হাদিস যেটা, এটা আসলে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বর্ণিত হাদিস। এই বর্ণনাটা ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনা নয় এটা, বরং তারা যে 8 রাকাতের বর্ণনা দেয়, 8 রাকাতের কথা, ওই বর্ণনা মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা, এটাই হাদিসই নয়। মুহাম্মদ ইবনে, আমি দেখাচ্ছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4 নম্বর খণ্ড 7730 নম্বর হাদিস, আব্দুর রাজ্জাক আন দাউদ ইবনে কায়েস ওয়া গায়রিহি আন মুহাম্মদ ইবনে ইউসুফ। এখানে ইয়াজিদ ইবনে খুসাইফা নেই, আনি সাইব ইবনে ইয়াজিদ 21 রাকাতে ইয়াজিদ ইবনে খুসাইফা নেই। তিনি যে হাদিস মুস্তারাব পেশ করছেন, ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনাই নাই, বরং এটা সেই বর্ণনা ইমাম মুয়াত্তা মালিকে যে বর্ণনা দিয়ে ওনারা 8 রাকাত প্রমাণ করার চেষ্টা করেন, সাজ বর্ণনা, ওটারও সহিহ সনদ। এটা সহিহ সনদে 21 রাকাতের কথা আসছে। মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা দিয়ে আসলে সাইব ইবনে ইয়াজিদের 2 জন শিষ্য, একজন নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ, আরেকজন নাম হলো ইয়াজিদ ইবনে খুসাইফা। মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনায় 8 রাকাত, 21 রাকাত বিভিন্ন বর্ণনায় এসেছে। ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনায় 20 রাকাত, ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনায় 20 রাকাত। তিনি এই 20 রাকাতের বর্ণনায় সন্দেহ সৃষ্টি করার জন্য আড়াল করে, গোপনে মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা দিয়ে, উদ্ধৃতি দিয়ে, বেড়াজাল পেস লাগিয়ে দিয়ে ওখানে ওইটার দুর্বলতা এখানে এনে ছেলে দিচ্ছে। একটা সমস্যা আরেকটাতে, এটা একটা চাতুরি, আল্লাহ হেফাজত করেন। যদি ইচ্ছাকৃত করে থাকেন তো এটা বড় মারাত্মক চাতুরি। তো দেখেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনায় হলে 21 রাকাত, এটা ওনার কিতাবে একটু পরেও আছে, একটু পরে এই কিতাবে আরো সমস্যা করেছেন তিনি। এই হাদিস সহিহ সনদ, তিনি বলেন এই সনদে অনেক বর্ণনাকারী নেই, সব বর্ণনাকারী আছে। তিনি বলেন একজন বর্ণনাকারী, অনেকগুলো বর্ণনাকারী মাঝখানে নাই। একেবারে মানে কঠিন ভাষায় বললে তো এগুলোকে মিথ্যাই বলতে হয়, আমি বলবো না, আমি বলি এটা অন্যায় কথা। তো এটা আরেকটা বিষয়। 15 নম্বর, তিনি এই যে 21 রাকাতের সাথে সংঘর্ষ পেশ করেছেন না, আমি যতগুলো সূত্র দেখিয়েছি সবগুলো সূত্রে এটা 20 রাকাত ইয়াজিদ ইবনে খুসাইফার বর্ণনা। এরপরে তিনি বলেন 16 নম্বরে, তিনি এখানে বদরুদ্দিন আইনি রহমতের একটা ইবারত নকল করেছেন, উদ্ধৃতি, কাউলুন মুদরাজুন লা ইউজাদু ফি তাসানিফিল বাইহাকি। এর অনুবাদ করেছেন, আইনির উক্ত বক্তব্য নিজের পক্ষ থেকে সন্নিবেশিত। আইনির উক্ত বক্তব্য নিজের পক্ষ থেকে সন্নিবেশিত। প্রথম কথাটা এখানে আইনির যোগ করেছেন বন্ধনীতে, এটা দলিল ছাড়া কথা, কারণ আইনির কিতাবে একটা বর্ণনা উল্লেখ করেছেন, এটা কে যোগ করেছে, আইনি যোগ করেছেন, এটার কোনো নিশ্চয়তা তিনি দিতে পারবেন না। দ্বিতীয়ত, নিজের পক্ষ থেকে সন্নিবেশিত, এটা তিনি মুদ্রাজ শব্দের অনুবাদ করেছেন।
মুদ্রাজ শব্দের অর্থ হলো প্রবিষ্ট, কে করেছে উল্লেখ নেই। এই যে নিজের পক্ষ থেকে কথাটা তিনি বাড়িয়ে দিয়েছেন, নিজের পক্ষ থেকে কথাটা বাড়িয়ে দিয়েছেন। হাদিসে এটাও একটা উসুলে হাদিসের একটা হাদিস শাস্ত্রের একটা মূলনীতি। কোন নবীজির কোন হাদিস বা কোন হাদিসের মাঝখানে যদি কারো বক্তব্য ঢুকে পড়ে, এই ঢুকে পড়া বক্তব্যটাকে, প্রবিষ্ট বক্তব্যটাকে মুদ্রাজ বলা হয়। মুদ্রাজ কে এই কথাটা যোগ করেছে, কখনো যিনি বর্ণনাকারী তিনি, কখনো মাঝখান থেকে কারো বক্তব্য, কখনো হাদিসের উনি ব্যাখ্যা করেছেন, আর যে শুনেছে সে ব্যাখ্যাটাকে হাদিস মনে করে নিয়েছে। বিভিন্নভাবে এটা যুক্ত হয়ে থাকে। কে করেছেন এটা বের করতে হয়। তিনি এখানে মুদ্রাজ শব্দের অর্থেই যোগ করে দিয়েছেন যে হাদিসটা উনি নিজের পক্ষ থেকেই করেছেন, যোগ করেছেন। এটাও একটা অন্যায় কথা। এই হলো একটা হযরত সাইব ইবনে ইয়াজিদের ওমর রাদিয়াল্লাহু জামানায় 20 রাকাত তারাবি পড়ার এই হাদিসকে জাল বলার জন্য তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। এখানে 16-17টা ভুল জঘন্য ধরনের ভুল, জঘন্য ধরনের ভুল। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। উনি যত বর্ণনাকারী দেখেছেন, বর্ণনাকারী আলোচনা করেছেন, এই আলোচনার আগেই আপনাদেরকে আমি দেখাচ্ছি মুসনাদে আলী ইবনুল জাদের যে হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। মুসনাদে আলী ইবনুল জাদের হাদিসে, এই হাদিসের বর্ণনাকারী হলেন, 1 নম্বর হলেন ইবনু আবি জিব। মদিনার বড় ইমাম ছিলেন, হাদিসের বড় ইমাম। উনার উস্তাদ হলো ইয়াজিদ ইবনে খুসাইফা, যিনি 6 কিতাবের বর্ণনাকারী, হাফিজ ইবনে হাজার যাকে বলেছেন। সমস্ত ইমাম তার দিয়ে হাদিস দিয়ে দলিল পেশ করেছেন। তার উস্তাদ হলো সাইব ইবনে ইয়াজিদ। তার সম্পর্কে তাদের কোনো আপত্তি নেই, কারণ সাইব ইবনে ইয়াজিদের হাদিস দিয়ে তারাও দলিল। কয়জন বর্ণনাকারী হলো? 3 জন। একজন হলেন ইবনু আবি জিব, বড় ইমাম। তার উস্তাদ হলো ইয়াজিদ ইবনে খুসাইফা, 6 কিতাবের বুখারী মুসলিমের বর্ণনাকারী। তার উস্তাদ তো সাইব ইবনে ইয়াজিদ। সাইব ইবনে ইয়াজিদ তারাও উল্লেখ করেছে 2 জন, ইয়াজিদ ইবনে খুসাইফা, ইবনু আবি জিব। 2 জনের কোন দুনিয়ার কারো শক্তি আছে যে দলিল দিয়ে কাউকে দুর্বল, কারো হাদিসকে দুর্বল প্রমাণ করার কোন শক্তি নেই, কোন শক্তি নেই। এজন্য আলবানী সাহেবও সাহস করেন নাই। আলবানী সাহেব বলেছেন ইয়াজিদ ইবনে খুসাইফা ও সিকা, বিশ্বস্ত, নির্ভরযোগ্য। উনি আরেকটা মেনে তারপর কথা বলেছেন। তার চেয়েও আরো আগে বেড়ে তিনি ইয়াজিদ ইবনে খুসাইফাকে দুষ্যুক্ত করতে গেছেন। তিনি এই হাদিসের ফানজুবি, যার বড় ইমাম, তাকে তিনি হাদিস শাস্ত্রে তার কোনো অস্তিত্ব নাই, এমন অন্যায় বক্তব্য তিনি করেছেন। এরকম একটা হাদিসের আলোচনায় অসংখ্য ভুল করে তারপর তিনি কি বক্তব্য দিচ্ছেন দেখেন। তিনি বলেন, উল্লেখ্য যে উক্ত বর্ণনাকে আল্লামা নিমাবি হানাবি সহ কেউ কেউ নির্ভরযোগ্য দাবি করেছেন। নিমাবি হানাবি না, বড় বড় ইমাম এই বর্ণনাকে সহি বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই বর্ণনাকে তিনি বলেছেন ওমর থেকে সহি বর্ণনায় প্রমাণিত আছে 20 রাকাত তারাবি, এই বর্ণনাকে বলেছেন। এবং এটা নয়, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাসকে জিজ্ঞেস করা হয়েছিল 20 রাকাত তারাবি সম্পর্কে, তিনিও বলেছেন এই বর্ণনা সাবেত আছে। সমস্ত আমি বলেছি তাসিসুল আহকাম গ্রন্থের উদ্ধৃতি তিনি দিয়েছেন, তিনিও বলেছেন। নিমাবি সহ না, সুয়ুতি বলেছেন, সুবকি বলেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার আল মাজমু কিতাবে এই হাদিসকে সহি বলেছেন। সালাফি আলেম সৌদি আরবের শেখ ইসমাইল আনসারী তিনি এই বিষয়ের উপরে কিতাবে লিখেছেন, এই হাদিস সহি হিসাবে এই বিষয়ের উপরে কিতাব লিখেছেন। সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার বাহেস তাসসিহু হাদিস সালাত তারাবি 20 রাকাতান, শুধু হাদিস সহি বোঝানোর জন্য, বলার জন্য এটার উপরে কিতাবে লিখেছেন। তো বলে নিমাবি সহ কয়েকজন এটাকে দুর্বল বলেছেন। তারপরে কিন্তু তাদের উক্ত দাবি সঠিক নয়। আপনার 17-18টা ভুল সম্বলিত, 16-17টা ভুল সম্বলিত দাবি সঠিক, কারটা সঠিক? কারণ এই জালকৃত বিকৃত হাদিসের কোনো পরিচয় নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই কথার জবাব দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। জালকৃত বিকৃত হাদিস এর বিন্দুমাত্র কোনো প্রমাণ তিনি তার আগে কেউ এইভাবে বলে নাই। দেখেন, আপনারা অনুসন্ধান করে দেখবেন, তার আগে কেউ এই ভাষায় আমি পাই না এই পর্যন্ত। আহলে হাদিস ভাইদেরও এটা ভাবা দরকার। তার এই উপস্থাপন বড় বড় ইমামদেরকে কলঙ্কিত করে দিচ্ছে। তার ভিতরে আপনাদেরও কলম উঠানো দরকার। তাদেরকে আমি বলবো যে এই উপস্থাপন বড় বড় ইমাম যার পছন্দ হয় না,
তাকে তিনি দুর্বল এই সেই বলে এই উপস্থাপন বড় বড় ইমামদেরকে কলঙ্কিত করে দিচ্ছে। এরপরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলে বিরোধী আসারকে কিভাবে, অতএব এরূপ উদ্ভট কথা প্রচার করা মুসলিম উম্মার সাথে প্রতারণার শামিল। কার কথা উদ্ভট এবং কোনটা প্রচার করা প্রতারণার শামিল? কার কথা উদ্ভট এবং কোন কথাটা প্রচার করা প্রতারণার শামিল? আমি জিজ্ঞাসা করব, এ কথা জনাবের কাছে যাবে। আমি আশা করি তিনি এগুলো আবার দেখবেন। আমি যদি ভুল করে থাকি, আমি যতগুলো 16-17টা ভুল দেখাইলাম, আমাকে যদি দেখা না আমি এখানে ভুল হয়েছে, তাহলে আমি কিন্তু আমার কথা ফিরিয়ে নিব। আমি বলছি, দেখেন, যাচাই করে ঠান্ডা মাথায় করেন এবং এটা হিসাব হয়ে যাক। হওয়ার পরে আমি আশা করি এই শায়েখ, উনি অনেক কিতাব আরো ওই বই লিখেছেন, যদি দেখে নিজের বিষয়ে চিন্তা করেন, আবার এই ভুলগুলো শুধরায় নেন এবং এই বিষয়ে শুধরায় নেন, তাহলে আমরা একথা জনসম্মুখে বলবো না। আমরা জনসম্মুখে একথা বলতে চাই না, এমন বিষয়ে বলতে চাই না। কিন্তু তখনই বলার প্রয়োজন পড়েছে যখন তিনি এই বই লিখেছেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত নাম দিয়ে বনি দেখিয়েছেন যে সমস্ত তার যে নামাজ, এটা ছাড়া বাকি সব জাল, বাকি সব জাল। এবং এর ভিতরে ভূমিকায় এই যে লিখেছেন, আপনি জানেন রাসূল সালাত আপনার সালাতের মাঝে কত পার্থক্য। আপনি জানেন সেদিন এই বলে বলে অনেকগুলো কথা লিখে কিছু লিফলেট করে এটা প্রচার করা হচ্ছে। এই বইয়ের শুধু বেতের অধ্যায় আলোচনাটা আমি একটা পর্যালোচনা লিখেছি, সেখানে এই ধরনের ছোট খাটো না, মোটা দাগের 42টা ভুল তিনি করেছেন। শুধু বেতের অধ্যায় 42টা ভুল। এক জায়গায় তিনি যে হাদিসকে সহিহ বলে এসেছেন, পরে তিনি ওই হাদিসটাকে আবার নিজেই এটাকে জয়ীফ, দুর্বল আখ্যায়িত করেছেন। আমি দেখাবো ইনশাল্লাহ। শুধু এটা একটা উপমা স্বরূপ দেখিয়েছি এবং আমি চাই এটা সবার কাছে যাওয়ার পরে চিন্তা করার সুযোগ আসুক, আলোচনা পর্যালোচনায় বসার সুযোগ হোক। আমরা বসতে চাই, আলোচনা করতে চাই, করলে আমাদের মাঝে নিরসন হোক। আলেমদের এই আলেম নামেদের লেখা যখন সাধারণ মানুষের কাছে যায়, মানুষ বিভ্রান্ত হয়, পেরেশান হয়, আমাদেরকে পেরেশান করে। আমরা এটা চাই না। আপনারা সহিহ কথা লেখেন, যুক্তি ভিত্তিক কথা লেখেন, দলিল ভিত্তিক কথা লেখেন, তাও তো কথা। এই ধরনের মিথ্যা, অপবাদ, অসত্য কথা লেখেন।